হ্যালো ভিউয়ার, সবাইকে স্বাগতম জানাই টেক নিউজ 365 ইউটিউব চ্যানেলে। আজকের আমাদের এই ভিডিওটির মাধ্যমে ওয়ার্ড 2019 ভিত্তিতে যে সিরিজটি চলছিল সেই সিরিজের উপর ভিত্তি করে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমরা উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। আজকের আমাদের এই ভিডিওটির মাধ্যমে আমরা আপনাদেরকে একটি ওয়ার্ড ডকুমেন্ট ফাইলের মধ্যে যদি আপনি কোনো টেক্সট লিখে থাকেন আর সেই টেক্সটগুলোকে যদি আপনি একটি টেবিল স্ট্রাকচার দিতে চান, সেই টেবিল স্ট্রাকচারটি কীভাবে দিবেন এবং একই সাথে ওই টেবিল স্ট্রাকচারটিকে পুনরায় যদি আবার টেক্সটে রূপান্তর করতে চান, সেই কাজটির পদ্ধতি নিয়েই আজকের আমাদের এই ভিডিওটি। এক্ষেত্রে যথারীতি আমরা একটি ল্যাব ফাইল ব্যবহার করছি, যে ল্যাব ফাইলটির মধ্যে আমাদের কিছু টেক্সট আগে থেকেই তৈরি করা আছে। এই টেক্সটগুলো রো এবং কলাম ভিত্তিক লেখাগুলো আগে থেকেই তৈরি করা ছিল, আর এই টেক্সটগুলোকে আমরা একটি টেবিল স্ট্রাকচার দিতে চাই। চলুন তাহলে এবার আমরা দেখে নেওয়ার চেষ্টা করি একটি রো কলাম সমৃদ্ধ একটি টেক্সট লেখাকে কিভাবে একটি টেবিল স্ট্রাকচারে নেওয়া যায়। তার জন্য যে লেখাগুলোকে আমরা একটি টেবিল স্ট্রাকচার নিয়ে আসতে চাই, সেই লেখাগুলোকে আগে সিলেক্ট করে নিতে হবে। এরপর এই ওয়ার্ড ফাইলের ইনসার্ট ট্যাবে যেতে হবে। ইনসার্ট ট্যাবে আসার পর আমরা দেখতে পাচ্ছি টেবিলস গ্রুপ। সেই টেবিলস গ্রুপের টেবিলে ক্লিক করার ভিত্তিতে একটি মেনু চলে আসবে। এই মেনুর মধ্যে আমরা একটি সেকশনে দেখতে পাবো কনভার্ট টেক্সট টু টেবিল, অর্থাৎ আমাদের টেক্সট লেখাগুলোকে একটা টেবিল স্ট্রাকচারে রূপান্তর করার জন্য এই সেকশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করলে নতুন একটি উইন্ডো আসবে, যে উইন্ডোটিতে আমরা দেখতে পাবো নাম্বার অফ কলামস, অর্থাৎ যে লেখাগুলোকে আমরা সিলেক্ট করেছি সেখানে যে কটি কলাম থাকবে সেই কলামটি অটোমেটিক সে পেয়ে গেছে, এবং একই সাথে নাম্বার অফ রোজ সেটুকু সে অটোমেটিক পেয়ে গেছে। এবার ট্যাব অপশনটি এবং বাই ডিফল্ট ফিক্সড কলাম উইথ এটি সিলেকশন থাকা অবস্থায় ওকে বাটনে ক্লিক করব। এতে করে আমরা দেখতে পাচ্ছি আমাদের লেখাগুলো একটি টেবিল স্ট্রাকচারে রূপান্তর হয়ে গেছে। এবার আমরা চাইলে এই টেবিল স্ট্রাকচারটিকে আমাদের প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারি, এবং তার টেবিলের সাইজটি কাস্টমাইজ করার জন্য আমরা টেবিলটিকে প্রথমে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর ডান পাশে কর্নারে একটি আইকন দেখতে পাচ্ছি ত্রিভুজ আকৃতির, সেটিকে ধরে আমরা যদি তার বাম পাশের দিকে চেপে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের টেবিলটি একটি শেপে চলে আসলো। আর এইভাবেই আমরা একটি টেক্সট এনভায়রনমেন্টকে টেবিল স্ট্রাকচারে রূপান্তর করে নিতে পারি। ভিউয়ার্স, এতক্ষণ নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন একটি ওয়ার্ড ফাইলের লেখাগুলোকে কীভাবে একটি টেবিল স্ট্রাকচার দেওয়া যায়। এবার আপনারা চাইলে এই টেবিল স্ট্রাকচারটিকে আপনাদের প্রয়োজন অনুযায়ী টেবিল ডিজাইন এই ট্যাবের মাধ্যমে স্টাইলটিও দিতে পারেন। আর এক্ষেত্রে আমরা এই টেবিলের স্টাইল ডিজাইনের পদ্ধতি সম্পর্কে এর আগের ভিডিওটিতে আপনাদেরকে সেই সম্পর্কে ধারণা দিয়েছি। এখন আমরা দেখতে চাই এই টেবিল স্ট্রাকচারটি পুনরায় যদি আমরা আগের অবস্থানে ফিরিয়ে আনতে চাই, সেক্ষেত্রে কীভাবে সেই কাজটি করতে হয়। তার জন্য আমাকে এই টেবিলটিকে সিলেক্ট করতে হবে, আর টেবিলটিকে সিলেক্ট করার পর আমরা দেখতে পাবো একটা লেআউট ট্যাব চলে এসেছে। এই লেআউট ট্যাবে এসে আমরা দেখতে পাবো একটি ডাটা গ্রুপ। এই ডাটা গ্রুপের মধ্যে আমরা কনভার্ট টু টেক্সট এই সেকশনটিকে ক্লিক করে দেব। এর ফলে নতুন একটি উইন্ডো আসবে, যে উইন্ডোটি আসলে ট্যাব অপশনটি থাকা অবস্থায় আমরা ওকে বাটনে ক্লিক করে দেব। এর ফলে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে টেবিল স্ট্রাকচারটি ছিল সেটি পুনরায় আবার টেক্সট এনভায়রনমেন্টে রূপান্তর করে দিয়েছে। আর এভাবেই আমরা চাইলে আমাদের ওয়ার্ডের মধ্যে রো কলাম ভিত্তিক লেখাগুলোকে টেক্সট টু টেবিল স্ট্রাকচারে রূপান্তর করতে পারি, অথবা টেবিল স্ট্রাকচার থেকে পুনরায় আবার টেক্সট এনভায়রনমেন্টও রূপান্তর করে নিতে পারি। ভিউয়ার্স, আজকের আমাদের ভিডিওটির মাধ্যমে আমাদের চেষ্টা ছিল একটি ওয়ার্ড ফাইলের মধ্যে তার টেক্সটগুলোকে কিভাবে টেবিল স্ট্রাকচারে রূপান্তর করা যায়, এবং একই সাথে আবার সেই টেবিল স্ট্রাকচারটা থেকে কিভাবে টেক্সট এনভায়রনমেন্টে রূপান্তর করা যায় তার পদ্ধতিটুকু আপনাদের সামনে উপস্থাপন করা। আশা করি এই ভিডিওটির মাধ্যমে এই কাজটুকু আপনারা অনায়াসেই করে নিতে পারবেন। পরিশেষে বলবো, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই টেক নিউজ 365 ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং একই সাথে বেল বাটনটিকেও ক্লিক করে রাখবেন, যাতে আগামীতে এই ধরনের সকল গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা যেন মুহূর্তেই পেয়ে যান। আগামী নতুন ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এটুকুই রাখলাম। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। Thank you for watching this videos.